নমস্কার, আপনারা দেখছেন কেটিভি বাংলা খবর সারাদিন নিয়ে আমি শ্রেয়সী। শুরুতেই নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, উত্তরবঙ্গের নাগরাকাটায় দুর্যোগ পরিদর্শনে গিয়ে গুন্ডামির শিকার বিজেপির জনপ্রতিনিধিরা। সংসদ এবং খগেন মুর্মু ও বিধায়ক কিন্তু শঙ্কর ঘোষকে গো ব্যাক স্লোগান বিক্ষিপ্ত জনতার বিক্ষোভের মুখে বিজেপি সংসদ ও বিধায়ক। বিজেপি সাংসদ খগেন মুর্মুর গাড়িতে চপ্পলের বাড়ি, বিক্ষিপ্ত জনতা। পুলিশের সামনেই বিজেপি সংসদ ও বিধায়কের ওপর হামলার ও অভিযোগ ওঠে। দুর্যোগ পরিদর্শনে গিয়ে রক্তাক্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু। মাথা ফেটে সাংসদ খগেন মুর্মুর। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের গাড়ির কাঁচ ভেঙে চুরমার করে দেওয়া হয়। এই মুহূর্তে সব থেকে বড় খবর, নাগরাকাটায় বিজেপি সাংসদ ও বিজেপি বিধায়কের ওপরে কিন্তু মারধরের অভিযোগ উঠেছে। আপনারা দেখছেন এই মুহূর্তে সব থেকে বড় খবর, দুর্যোগ পরিদর্শনে গিয়ে নাগরাকাটায় আক্রান্ত বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও বিজেপি সাংসদ খগেন মুর্মু। এ নিয়ে কিন্তু চলছে, কিন্তু প্রশ্ন উঠছে। খগেনদা রক্তাক্ত হয়ে পড়ে আছে, গাড়িতে কোনো কাজ বাকি নেই। এই অবস্থায় আমরা দ্রুত বেরিয়ে যাচ্ছি। খগেনদাকে দ্রুত হসপিটাল আমাকে বেরোতে হলো। এই লোকাল হসপিটাল জলদি আমার গাড়িটা আছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়েছে বিজেপি নেতা প্রণব টুডু। নমস্কার, আপনাকে প্রথমেই জানাই কেটিভি বাংলার থেকে শুভ জানাচ্ছি আপনাকে। প্রণববাবু, আপনার কাছে আমার এই প্রশ্ন রয়েছে যে সামনেই কিন্তু নির্বাচন, এই নির্বাচনের মুহূর্তেই চারিদিকে কিন্তু এই বিধ্বস্ত পরিস্থিতি উত্তরবঙ্গে। এই মুহূর্তে নাগরাকাটায় যে পরিস্থিতি দেখা যাচ্ছে, ধুন্ধুমার পরিস্থিতি, এই বিষয়ে কি বলবেন? দেখুন, প্রথমে বলি যে এর আগেও বলেছি, এখনো বলছি যে পুলিশ প্রশাসনের হাতে, পুলিশ প্রশাসনের কন্ট্রোলে টিএমসির গুন্ডা বাহিনী নেই। এই কেন বলছি কথাটা, শুধুমাত্র আজকের এই ঘটনাটা শুধু আজকের নয়, এর আগেও এরকম ঘটেছে আর কি। হ্যাঁ, এবং আপনারা আজকে দেখলেন যে জনপ্রতিনিধি, যারা বিজেপি জনপ্রতিনিধি, যারা এমএলএ এমপি, সেখানে শঙ্কর দা ছিলেন এবং আদিবাসী নেতা খগেন মুর্মু ছিলেন, এবং এনারা ছিলেন ওখানে গিয়েছিলেন যে ওই যে ডুয়ার্স এরিয়াতে, যেখানে এই যে বন্যা কবলিত যে এরিয়া আর কি, পরিদর্শনে গিয়েছিলেন। যে কি সিচুয়েশনে, শুধু তাই নয়, ওখানে কিছু সাহায্য করতে গিয়েছিলেন। কিছু ওখানে যেসব লোকরা যে বন্যা কবলিত অবস্থা, খুব খারাপ সিচুয়েশনে রয়েছে, সেই সিচুয়েশনটা উনি দেখতে গিয়েছিলেন। কিন্তু সেখানে জনপ্রতিনিধি হয়েও, একজন ভারতবর্ষের একজন এমপি হয়েও ওনার উপরে যেভাবে গুন্ডামি করা হলো, তাতে বোঝাই যাচ্ছে যে এই রাজ্যে পুলিশ প্রশাসনের কিচ্ছু নেই আর কি, এবং কোনো কিছু কন্ট্রোল নেই আর কি। এবং সবচেয়ে বড় কথা বলবো যে যারা অ্যাটাক করেছে তারা কি আদৌ কি ভারতীয়, এটা নিয়ে আমার সন্দেহ রয়েছে আর কি। আমি তো বলবো যে ওরা যে অনুপ্রবেশকারী এবং বাইরের কিছু গুন্ডা, তারা যে টিএমসির কাছে, টিএমসিতে জয়েন করে সে টিএমসি তোলামূলের এই গুন্ডা বাহিনী রূপে ওরা এই খগেনদার উপরে এবং যে শঙ্করদার উপরে ওরা অ্যাটাক করেছে। একদমই। প্রণববাবু, আমার এই প্রশ্ন রয়েছে যে এই যে পরিদর্শনের যে তারা গিয়েছেন, এটা তো স্বাভাবিক। এখন দুর্যোগ পরিস্থিতিতে তো অবশ্যই যাবেন, কিন্তু এই নিয়ে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, এই নিয়ে আপনি কি বলবেন? দেখুন, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কালকে মাননীয়া কার্নিভাল নিয়ে ব্যস্ত ছিলেন, এবং আমাদের যে বিজেপির যে সাংসদরা ছিলেন বা এমপিরা ছিলেন বা এমএলএরা ছিলেন বা আমাদের যেসব নেতা নেত্রীরা ছিলেন, ওনারা ওই এলাকায় গতকাল থেকে এবং তার বহুদিন আগে থেকে ওখানকার পরিস্থিতি, বন্যা পরিস্থিতি ওনারা পরিদর্শন করে আসছেন এবং সেখানকার সিচুয়েশনটা দেখে আসছেন। কিন্তু মাননীয়া যে কালকে উনি কার্নিভাল ছেড়ে আসতে পারছিলেন না। কেন আসতে পারছিলেন না? যে ওনাকে কার্নিভালটা করতেই হবে, ওনার কাছে প্রায়োরিটিস ওটাই প্রথম ছিল। এবং যে উনি যদি কালকে আসতেন, কিছুটা কন্ট্রোল করতেন, তাহলে কিন্তু আজকে এই সিচুয়েশনটা তৈরি হতো না আর কি। আজকে যেভাবে একজন এমপিকে, যেখানে আমাদের দেশের একজন প্রেসিডেন্ট, একজন আমাদের আদিবাসী মহিলা একজন প্রেসিডেন্ট আদিবাসী, সেখানে একজন আদিবাসী এমপিকে মার খেতে হলে, শুধু মারটা এমন মার যেখানে মাথা ফাটিয়ে দেওয়া হলো আর কি।
এবং এটা তো এক ধরনের একদম মানে লাইফ থ্রেটনিং অবস্থা আর কি, মানে খুবই গ্রিভিয়াস ইনজুরি অবস্থা আর কি, এবং যে কোনো মানে মৃত্যু হয়ে যেতে পারে একজন এমপির আর কি। তো আমি বলবো যে এই রাজ্যে সরকার পরিচালনার মতন, সরকার চলার মতন পরিস্থিতি নেই। যে কোনো মুহূর্তে এই মানে অলরেডি কোলাপস হয়ে গেছে এই সরকার, ঠিক আছে? পুলিশ প্রশাসন এনাদের হাতে নেই, এই গুন্ডা বাহিনীর হাতে চলে গেছে আর কি। একদমই প্রণোদবাবু, এই উত্তরবঙ্গের একদিকে এই পরিস্থিতি আর অপরদিকে নাগরাকাটায় এইরকম মারপিটের চিত্র, এই নিয়ে পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার নিয়ে কি বলবেন আপনি? দেখুন, ল অ্যান্ড অর্ডার অলরেডি ভেঙে পড়েছে, শুধুমাত্র উত্তরবঙ্গে নয় পুরো বাংলা জুড়ে ভেঙে পড়েছে। আমি কেন বলছি, আমি এই উত্তরবঙ্গে আমি 4 বছর ছিলাম এবং আমি ওখানে যে ডক্টর হিসাবে ওখানে চা বাগানে অনেক মানে পরিষেবা দিয়েছি এবং ওখানে ডাক্তার হিসাবে ওখানে কাজ করেছি। কিন্তু শুধু তাই নয়, ওখানকার লোকজনরা খুবই ভালো, ওখানে খুবই মানে শান্তপ্রিয় মানুষ। ওখানে অনেক আদিবাসী ও সাঁওতাল, মাহালে, মুন্ডা এবং ওরাও ট্রাইবরা রয়েছেন, ওখানে রাজবংশী লোকেরা রয়েছেন এবং ওখানে সাধারণ লোকজনরা রয়েছেন। এইরকম পরিস্থিতি আগে কখনো ছিল না আর কি। এই গত কয়েক বছর ধরে, এই গত 10 বছর ধরে এই সরকার, এই যে রাজ্য সরকার যেভাবে চলছে, এই রাজ্য সরকারের বাইরে টোটালি হয়ে রয়েছে। পুলিশ প্রশাসনের আন্ডারে কিছু নেই, এখানে নিয়ম কানুন বলে কিছু নেই, সব ভেঙে পড়েছে আর কি, সব কিছু ভেঙে পড়েছে। পুলিশ প্রশাসন সমস্ত কিছু, এখানকার যে মানে প্রশাসনিক ব্যস্ততা, একজন এমপি স্বাভাবিক আপনি যেটা বললেন আর কি, বা সাধারণভাবে উনি একজন জনপ্রতিনিধি, শঙ্কর দা বলুন বা হচ্ছে যে রাজু বিস্তা বলুন বা হচ্ছে আমাদের যেই হোক না কেন এমএলএ এমপি, যে মানে যে দল করুক না কেন, সে কংগ্রেস হোক সিপিএম হোক, সিপিএম এর তো নেই আর কি, যাই হোক, তাও বলছি আর কি যে সে যে দলেরই হোক না কেন, সে সাধারণ জনপ্রতিনিধি হিসেবে ওখানে যাবেন। আপনারা দেখুন এই যে একটা মানে গাড়িতে কিভাবে অ্যাটাক করা হচ্ছে, মবগুলো কিভাবে, গুন্ডা বাহিনীগুলো অ্যাটাক করা হচ্ছে, এবং ওখানকার যেসব মানে তৃণমূলদের যেসব গুন্ডা বাহিনী, ওরা নামেই হচ্ছে যে ব্লক প্রেসিডেন্ট, নামেই হচ্ছে যে ওনাদের ওই প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এক একটা গুন্ডা ওনারা, এবং ওনারা হচ্ছে যে আমি তো বলছি সবই এই যে বাংলাদেশ থেকে এসছে। এখন এই বাংলাটা হচ্ছে যে মানে আমাদের বাংলার এই যে যারা নেতা মানে যারা মন্ত্রীরা রয়েছেন আর কি, মাননীয় যারা মন্ত্রীরা রয়েছেন, ওনারা তো চালাচ্ছেন। আমি জানি না কি মানে মানে কিভাবে প্রশাসন চলছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। যেন এমপি কে যেভাবে মারা হচ্ছে দিনের বেলায়, তাহলে সাধারণ মানুষের সুরক্ষা কোথায়? ধন্যবাদ প্রণোদবাবু আপনাকে। হসপিটালের জন্য আমাকে বেরোতে হলো। এই नियर लोकल हॉस्पिटल से चली जल्दी समझ तक किसी आ जाए हम चलो चलो लीजिए আমার গাড়িটা আছে পরে আসবে। তো বিজেপি সাংসদ ও খগেন মুর্মু, মাথা ফাটলো সাংসদ খগেন মুর্মু। বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের ওপরে কিন্তু অত্যাচারের এবং আক্রমণের অভিযোগ উঠেছে। এ নিয়ে কিন্তু চলছে জল্পনা। সামনেই নির্বাচনের মাঝখানে এই রকম পরিস্থিতি নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। নাগরাকাটায় গুন্ডামের শিকার বিজেপির জনপ্রতিনিধিরা। সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপরে কিন্তু আক্রমণের অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে কিন্তু এ নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। এ বিষয়ে সরাসরি জানবো, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে টিএমসি নেতা অনিন্দ সিংহ রায়। অনিন্দবাবু, আপনার কাছে আমার এই প্রশ্ন রয়েছে যে এই যে উত্তরবঙ্গ পরিদর্শনে এসে বিজেপি জনপ্রতিনিধিদের ওপর যে আক্রমণ চলেছে, এই বিষয়ে আপনি কি বলবেন? ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। তৃণমূল কংগ্রেস কোনোদিনই এরকম ঘটনার সমর্থন করে না। এখন প্রসঙ্গ হচ্ছে একটা জনরোষ তৈরি হয়েছে, সাধারণ মানুষ তাদেরকে এইভাবে হেনস্থা করেছে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই। আমি বুঝতে পারছি না কেন ওনারা শঙ্কর বাবু এবং খগেন বাবু তারা কেন মনে করছেন যে এটা তৃণমূল কংগ্রেস করিয়েছে। এর তো কোনো প্রমাণ নেই। তৃণমূল কংগ্রেস এগুলো সমর্থন করে না। সাধারণ মানুষের ক্ষোভ হয়েছে। আবারও বলছি, এই ঘটনা না ঘটলেই ভালো হতো। তবে একটা কথা আমি আপনাদের বলি, নাগরাকাটার বিধায়ক পুনা ভেঙ্গারা, যদি আমি ভুল না করি, তিনি কোথায় ছিলেন?
এই খগেনবাবু এবং আমাদের শঙ্করবাবু একজন শিলিগুড়ি আর একজন মালদা, নিশ্চয়ই তারা যেতে পারেন, যাবেন না কেন? নিশ্চয়ই তারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সবাই মিলে কাজ করতে হবে, এখানে কোনো দল মত নির্বিশেষে কাজ করা উচিত, এরকম একটা পরিস্থিতিতে নিশ্চয়ই কাজ করতে হবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে ওখানে স্থানীয় বিধায়ক কোথায়? তিনিও তো বিজেপি, আমি জানি না। আর আরেকটা কথা, এই তৃণমূলের ভূত দেখাটা বোধহয় বন্ধ করলেই ভালো হয়। যে কোনো ঘটনা ঘটে গেলে তৃণমূল ঘটিয়েছে, এটা বোধহয় ঠিক নয়। তার জন্য বলি, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন মনোজ বাবু, নিশ্চয় উনি সুস্থ হয়ে উঠবেন, আরোগ্য কামনা করি। শঙ্কর বাবু বোধহয় যেটা শুনলাম আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রাথমিকভাবে ওনাকে চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে, উনিও সুস্থ হয়ে উঠুন। আর সর্বোপরি উত্তরবঙ্গে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অভিভাবক পৌঁছেছেন, যথাসম্ভব চেষ্টা করছেন আবার স্বাভাবিক জীবনযাপন করে আসার জন্য, মানুষ পাশে আছে। আর বিজেপিকেও বলবো, এই নিয়ে রাজনীতি না করে মানুষের পাশে থাকার চেষ্টা করুন, তৃণমূলের ভূত দেখাটা বন্ধ করুন। এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, এই মানুষের এই দুর্দশায় রাজনীতি না করে তাদের পাশে থাক। আর শুভেন্দু অধিকারী, আমার ওনাকে একটা প্রশ্ন, আপনাদের চ্যানেলের মাধ্যমে শুনলাম উনি আগামীকাল যাবেন। উনি তো কার্নিভালেও ছিলেন না, কোচিতেও ছিলেন না, তো এত দেরি করে যাচ্ছেন কেন মিরিকে? নাকি উনি আগামীকাল যাবেন? যেতে পারতেন তো একদিন আগে। যাই হোক, বিলম্বিত হলেও হয়তো বোধোদয় হয়েছে উনার। সবাই পাশে থাকুন, মানুষের ওখানে যাতে দ্রুত ওরা সুবিধা পায়। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বলেছেন কোনো মৃত্যুই ক্ষতিপূরণ দিয়ে পূরণ করা যায় না, তা সত্ত্বেও 5 লক্ষ টাকা এবং একজনের চাকরি ব্যবস্থা করা হয়েছে। এবং আমরা সবাই চাই, এবং আপনাকে সংবাদ মাধ্যমের মাধ্যমে সবাইকে বলতে চাই, আমরা আমাদের যেটুকু সামর্থ্য সেটুকু তাদের মানুষের সহযোগিতা করে আবার স্বাভাবিক জীবনযাপন যেন ফিরে নিতে পারে। অরিন্দমবাবু, এই যে প্রত্যেকবার নির্বাচনের আগেই, বিধানসভা ভোটের আগে কিন্তু এই প্রায়শই এই ধরনের চিত্র দেখা যায়, 2021 সালেও আমরা কিন্তু দেখেছি, এই বিষয়ে কি বলবেন? দেখুন, এই যে চিত্র, যেটা আমার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, মানুষের পাশে তো কোনোদিন ওরা থাকেন না। মানুষ ওনাদের নির্বাচিত করে পাঠিয়েছেন, কিছু নিশ্চয়ই তারা ভেবেছিলেন যে আমাদের জন্য এই কাজটা করবেন। যখন কাজটা করে যে একটা জনরোষ তৈরি হয়েছে, সারা বছর দেখতে পাওয়া যায় না, এখন এসছেন জনরোষ তৈরি করা হচ্ছে। তথাপি আমি বলছি এই কাজ হয়তো ঠিক নয়, এইভাবে কাজ ওরকম ভাবে করা উচিত নয়। তথাপি বলছি মানুষের জনরোষ হয়েছে, তার জন্য হয়তো মানুষ এই জিনিস করে ফেলেছেন। পুলিশ দেখছেন, প্রশাসন দেখছেন। ধন্যবাদ অরিন্দমবাবু আপনাকে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, বিজেপি সাংসদ ও বিজেপি নেতার ওপরে কিন্তু আক্রমণের অভিযোগ উঠেছে। বিজেপি সাংসদ এবং বিজেপি যে নেতারা রয়েছে, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও খগেন মুর্মুর ওপরে কিন্তু আক্রমণ চালানো হয়েছে। রক্তাক্ত পরিস্থিতি কিন্তু সেখানে রয়েছে। দুর্যোগ পরিদর্শনে গিয়ে তাদের ওপরে এই অত্যাচারের ওপরে কিন্তু উঠছে প্রশ্ন। জনতার রোষে রক্তাক্ত বিজেপির সাংসদ খগেন মুর্মু। বাংলায় ভোট আসলেই তার আগেই কিন্তু এই একই রকম চিত্র আমরা দেখতে পাই প্রত্যেকবার। এই নিয়ে কিন্তু নির্বাচনের ওপরেও কিন্তু থেকে যাচ্ছে প্রশ্ন। নাগরাকাটায় গুন্ডামের শিকার বিজেপির জনপ্রতিনিধিরা, সেখানে জনসাধারণের ওপর থেকে কিন্তু মারধরের অভিযোগ উঠেছে।